আসসালামু আলাইকুম গায়েস। আজ আপনাদের সাথে আমি কথা বলবো। আপনারা যারা অটো চার্জ দিতে হিমশিম খাচ্ছেন, জানতে চাচ্ছেন যে কিভাবে আমি অটো চার্জ দিলে আমার ব্যাটারিটা ভালো থাকবে, কি পদ্ধতিতে অটো চার্জ দিলে আমি ব্যাটারিটা ভালো রাখতে পারবো, তো আজকে এই ভিডিওটা তাদের জন্য। তারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেন এবং নিয়মগুলো দেখুন। আপনারা প্রথমে তো চার্জারের লাইন এই যে এইভাবে গাড়িতে দিবেন, গাড়িতে লাগাবেন। চার্জারের লাইন লাগানোর পর আপনারা এই যে ব্যাটারি, প্রত্যেকটি ব্যাটারি আপনি এইভাবে কষে খুলে নেবেন। এতে আপনার জন্য ভালো হবে কি, ব্যাটারির ভিতরে হাওয়া ঢুকবে না। এটা অন্তত আমার নিয়ম, আমি এইভাবেই ব্যাটারি চার্জ দিই, যার কারণে আজ আমার ব্যাটারির বয়স 2 বছর। তো আমি মনে করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করলে পারে আপনারা হয়তো এটা জানতে পারলেন এই পদ্ধতিটা। তো আপনারা ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম এভাবেই শুরু করবেন। প্রত্যেকটি কোচে এভাবে খুলে নেবেন, নেওয়ার পর তারপরে আপনি এই যে চার্জারের কাছে আসবেন। চার্জারের লাইন দেওয়ার পর প্রথমে 1 বাতি দিবেন, দেওয়ার পর 5-6 সেকেন্ড বা 10 সেকেন্ড একটু দেরি করবেন, তাহলে চার্জারটা ভালোভাবে রানিং হয়ে উঠতে পারবো। তারপর আপনি 10 সেকেন্ড হওয়ার পর আরেকটা বাতি দিবেন। এই যে 2 বাতি দিলেন, যতক্ষণ পর্যন্ত কাটা না খাড়া হইব, ইস বরাবর হইব, ততক্ষণ পর্যন্ত আপনি কাটা বাড়তি করবেন, কিন্তু 10 সেকেন্ড পর পর। কারণ আপনি ভোল্টেজটা যাতে ঠিকঠাক মতো নিতে পারে। তারপরে এই যে আমার কাটা এটা খাড়া হয় নাই, দেখ আমি 3 বাতি দিলাম, 3 বাতি তো খাড়া হইল না, তো আমি আরেক 10 সেকেন্ড পর দিব। দেখেন, আপনারা দেখতে থাকুন। তারপরে এই যে আমি আরেক বাতি দিলাম, তো এটা খাড়া হইল না, 5-এ গেল। আমার 5 বাতি যাওয়া পর্যন্ত এই বরাবর হয়েছে। তো আমি এই পর্যায়ে রাখবো। এখন আবার দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা পর আমি উঠে দেখব যে চার্জারের ঠিক আছে না কাটা হেলে গেছে। হেলে গেলে কাটা আবার খাড়া করে দিতে হবে। এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ হেলে গেলে এটা আপনার উঠায় দিতে হবে, তার সাথে গাড়িতে চার্জ উঠবে না, সঠিক পরিমাণে চার্জ উঠবে না। তো আপনারা এইভাবে গাড়ি চার্জ দিবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার গাড়ির কোনো সমস্যা হবে না, এবং চার্জারও নষ্ট হবে না, ব্যাটারিও নষ্ট হবে না। এটাই হচ্ছিল আপনাদের সঠিক নিয়ম। তো আপনারা ঘরে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি। যারা ইউটিউবে দেখতেছেন তারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার ফেসবুকে চ্যানেলটা শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।